আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের বাঙ্গাকে আরো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। এক তো ভাঙ্গা নাম আসেই আছে, যদি এখন জমিনকে হুকুম দেয় তো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। সত্য তো? আল্লাহ বলে পেটে নিতে দেরি করবে না। বিদায় দুনিয়ায় যুবক তুমি কতটুকু ফেমাস, এলাকায় তুমি কতটুকু প্রসিদ্ধ, আমার বিষয় না। আমার বিষয় তুমি আল্লাহর কাছে কতটুকু ফেমাস। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো, এটাই তো আল্লাহ বলে যুবককে, পুরুষকে, নারীকে। যখন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। আজকে আমরা সবাই আল্লাহকে ভুলা আছি। প্রমাণ আমি দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দিতে পারবো আল্লাহকে ভুলা বসে আছি। এই মজমা একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। এক আধজন হইতে পারে, কিন্তু এই বিশাল মজমায় 200 বার আল্লাহ বলেন। রাগ হয়ে গেলেন? সারাদিন কাঠটা বুক করেন। কাঠটা বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, করোনা লগ্নে মারা গেছিলেন যমুনা কোম্পানির মালিক, যমুনা গ্রুপের মালিক। শুধু স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বুঝাইয়া গেছেন। আল্লাহ ওনাকে মাফ করে দেন। উনি আমাদের বিবেকের পর্দা খুলতে চেয়েছিলেন, কিন্তু এই জাতির বিবেকের পর্দা খোলে না। আল্লাহ যতই দেখায় আমাদের বিবেকের পর্দা খুলতেছে না। উনি করোনায় মারা গেছিলেন, ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে সুস্থতা দরকার নাই। চায়না ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ও যুবক, তুমি কি কোনোদিন ভাবছো তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ? কোনো বাধা হইতেছে না, স্বাভাবিক শ্বাস নিতেছি আমরা 24 ঘন্টা। একটু ভালো মতে বোঝেন, ওই আল্লাহ যিনি এক ফোঁটা পানির থেকে, এই জন্যই তো আল্লাহ পায়, এই জন্যই তো আল্লাহ আমাদের বিবেকের পর্দা খুলতে চান। আমা কুনতা মা আম্মাহিনা, ও যুবক তুই যৌবন পায়া হারায় গেলি। ও নারী, তুই নারীত্ব পায়া পর্দা পুশিদা সব ছেড়া দিয়া বাংলার রোডে রোডে ঘুরতে থাকলি। পুরুষদেরকে বলতেছে পুরুষত্ব পায়া আমাকে ভুলা গেলি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি এতটুকু আসিস নাই? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু দুর্বল ছিলাম? ফামান কাওয়াকা, বল না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল? বল তোর এখানে মেধা কে রাখলো? হায় হায়, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোর মতো অসহায় কে ছিল? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোত্থেকা? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটা তো তোমার অসহায়ত্বের চিত্র। আজকে হারায় গেল। হারানোটা দেখাই, হারানোটা। বাঙ্গারও 90% মানুষ নামাজ পড়ে না। পড়ে
আগে যা পড়তো এখন তো তাও পড়ে না, ঠিক না? যেদিন থেকে গান শুনছে বাঙ্গা হবে গুলশান, ওই দিন থেকে তো নামাজ আরো ছেড়া দিছে, ঠিক না? না মানে রাগ হয়ে গেল। গান না শুনছেন বাঙ্গা হবে গুলশান কি না, হুজুরে বোঝেই নাই, চায় রয়েছে বড় বড় চোখ করে। পদ্মা সেতুর গান শুনাইছে না? আমি প্রমাণ দিতেছি 90% মানুষ নামাজ পড়ে না। কে ডাকে? কে জোরে বলেন? আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ ডাকেন না দেখেই তো পয়সা দিতে হয় ডাক্তারকে। আমার কাছ থেকে ইস্তেমে লেখায় নিতে পারেন, যেইভাবে বলবো ওইভাবে যদি আল্লাহ বলে না, তাহলে কোনোদিন হার্টের প্রবলেম হবে না। জামিয়া রহমানিয়া কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। যদিও অনুরোধ আমার পক্ষ থেকে, কিন্তু হুকুমটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হুকুম দিতেছেন আমাদেরকে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম আওয়াজহীন রাখো। আর সত্য এটাই, মানুষ এই দুনিয়াতে যতই ফেমাস হোক না কেন, এই দুনিয়ায় মানুষ যত বড় ফেমাস হোক না কেন, ফেমাস পর্যন্ত যতই প্রসিদ্ধ হোক না কেন, মনোযোগ কিন্তু না ডাইনে না বামে, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আওয়াজ করলে কিন্তু কথা বন্ধ করে দিব, না পিছনে না ডাইনে না বামে। এখানে চেহারা দেখাইতে আসি নাই। আবারও বলতেছি, মাদ্রাসার ভিতরের আওয়াজও আমার কানে আসতেছে। এখানে আসছি কিছু বলার জন্য, যাতে দিলের খোরাক হয়। তো যেটা বলতেছিলাম, যুবকদেরকে বলতেছি বিশেষভাবে, দুনিয়ায় যতই ফেমাস হোক মানুষ, যতই ব্যক্তিত্বের মালিক হোক, হতে পারে দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক, আমি মানি। সুন্দরীর দিক দিয়া দেখতে গেলে বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, এটা নিয়ে কোনো আমার আলোচনা নাই। হতে পারে কেউ বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী, কোনো তর্ক বিতর্ক নাই। দুনিয়ায় এককভাবে কেউ টাকার মালিক হতে পারে, আছে দুনিয়ায় একক ধনী আছে, এটাও কোনো আলোচ্য বিষয় না। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে ফেমাস হতে পারে, কিন্তু আমার এটা বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কিভাবে ফেমাস হবে। যুবক আল্লাহর কাছে কিভাবে ফেমাস হবে, আমরা বয়স্করা আল্লাহর কাছে কিভাবে ফেমাস হব, নারী কিভাবে আল্লাহর কাছে ফেমাস হবে, বিষয় এটা। দুনিয়ায় ফেমাস কতক্ষণ?
যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ফেমাস। অনেকে ফুল দিবে, অনেকে ফুল নিবে, মনে হয় বোঝেন নাই। অনেকে ফুল দিবে, অনেকে ফুল কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, কেউ ফুল দিবেও না, কেউ নিবেও না। উল্টা তাকাইলে গালি দিবে, গালি বলবে বুড়া তো হয়েছে, এখনো কাজ বাওয়া ছাড়ে নাই। ঠিক না? খাটাসও বলবে, খাটাস, বুইরা এখনো চরিত্রহীন। তো দুনিয়ায় দাম কতক্ষণ? এটা আমার বিষয় না, আমার কথা লম্বা হবে না। আসল আসতেছে হারুনে স্যার, আসার সাথে সাথে ছেড়ে দিব। অল্প সময় কথা হবে, ভালো মতে বুঝি। অনেক দিন পরে আমি এখানে আসছি। দুনিয়ায় ফেমাস কতক্ষণ? 1 বছরের বেশি 2 বছর টানা বিশ্ব সুন্দরী হওয়া যায় না। এটা যুবকরা ভালো বোঝে আমার থেকে। 2য় বছর বিশ্ব সুন্দরী হওয়া যায় কেন? 1 বছরই চামড়ার ফিটনেস কমে গেছে, ঠিক না? আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আবারও বলতেছি। বিষয় হলো আমি আল্লাহর কাছে ফেমাস কিনা, পরিচিত কিনা, আল্লাহর কাছে দামি কিনা। চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। এইখানে থাকার যদি কেউ হইতো তাহলে একজন হইতো। কবি এটাই বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো তো মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। সমগ্র জগৎটা তো ওনার জন্যই তৈরি, ওনার সুবাদেই তো সবকিছু আয়োজন, ওনার আগমনের জন্যই তো সবকিছু সাজানো। রহমাতুল লিল আলামিন, সৃষ্টির সর্দার। নাইলে এখনো মানুষ তৈরি হয় নাই। আমি বলবো আল্লাহ মনে হয় সিদ্ধান্তই নেন নাই তৈরি করবেন। আল্লাহর রসুলের ভাষ্য দ্বারা বোঝা যায়, আনা নাবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। এখনো মাটি আনা হয় নাই, খামিরা করা হয় নাই। তখন থেকে যিনি নবী হিসাবে ঘোষিত, যার নৈকট্য এত বেশি যে জিবরিল নূরীদের সর্দার হওয়া সত্ত্বেও ফেরেশতারা নূরের তৈরি, জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যে দাঁড়ায় গেছেন। জিজ্ঞাসা করছেন আগে চলো, অনুমতি নাই, মনে হয় বোঝেন নাই। অথচ ওই জগৎটা নূরেরই, নূর আর নূর, সিদরাতুল মুনতাহার পর থেকে নূর আর নূর। কিন্তু উনি যে থাইমা গেছে, অনুমতি নাই। আরেকটা কথাও উনি বলছিলেন, আমার শরীরে শক্তি নাই। অথচ বড় কত, ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে অথই তলদেশে যে ঠিকা দেয়। সিত্তু মিয়াতু জানাহ, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে সৌর জগতের 2 সীমানা ঢাকা দেয়। উনি বলতেছে আমার শরীরে ফিটনেস নাই। আপনি একা যান, ওই ব্যক্তিত্ব উনি থাকতেন চিরদিন। বোঝা গেল আমাদের থাকার সুযোগ নাই এখানে।
বিদায় আমার আলোচনা হলো দুনিয়ায় কে কত বড় ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে কতটুকু ফেমাস তুমি যুবক ভাবো। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। প্রতি মাস 2-4টা লাশ এই হাইওয়ে উপহার দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ, এই পর্যন্ত এই টোলগড় কত লাশই তো উপহার দিল, ঠিক না? বাংলাতে পাওয়া যাবে কত যুবক সাইজা গাইজা বাহির হইল, পারফিউম সারফিউম লাগায়া, ডিজিটাল ঘোড়া নিয়া। ডিজিটাল ঘোড়া চিনো? ডিজিটাল ঘোড়া কি? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ার গতি ছিল 70 কিলোমিটার, এখনকার ঘোড়ার গতি হইল 150 কিলোমিটার, 200-250 কিলোমিটার, ঠিক না? বাড়ির থেকে বাহির হইল, ওভারটেক করতে 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 আধা ঘন্টাও অতিক্রম করলো না, দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেল, সিধা আখেরা। এরকম লাশ কি 2-4টা ভাঙ্গায় হয় নাই? না হয় নাই? হয় না? হয়। হইল কি হইল না? হইল। এই পর্যন্ত অনেক লাশ হবে। বিদায় আমার বুঝানোর বিষয় হলো আমি দুনিয়ায় ফেমাস কতটুকু এটা আমার বিষয় না। দুনিয়ায় মানুষ কাঠকে কাঠ দিয়ে পিটায়ও ফেমাস হতে পারে। কাঠকে কাঠ দিয়া পিটায়, বোঝো না? যুবকরা বোঝে না। ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া লাগানো থাকে, পিটায় কি দিয়া? কাঠকে কাঠ দিয়া পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়, ঠিক না? এক্সপ্রেস হওয়া যায়, ঠিক না? না নাই? 2-1টা নাম কমো। নাম কমো নাকি? এই বেশি না, এই রোড দিয়ে গেলেই পাওয়া যাবে। নড়াইল এক্সপ্রেস, ঠিক না? চিনো না? চিনো না? না মনে হয় চিনো না। চিনো? নাম বললাম না, শুধু এতটুক বললাম নড়াইল এক্সপ্রেস। আবার নড়াইল এক্সপ্রেসের বাস মনে করো না, পুরান আরেকটা আছে পিন্ডি এক্সপ্রেস। নাম বলে দিমু? সোহাইব আক্তারকে বলা হয়তো পিন্ডি এক্সপ্রেস। 100-150 কিলোমিটার বেগে বল করত, ঠিক না? আমার এটা বিষয় না। বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি এটাকে অডিও করে তোমাদেরকে শোনায় দিতাম। যুবক বাঙ্গায়, সূর্য ভাঙ্গায় বলতে বলতে ডুবছে। লন আউত ফি হায়াতিকা আবাদা। যদিও বাঙ্গা বাঙ্গাই থেকে যাবে, জীবনে জোড়া নিবে না। কি জোড়া নিবে না? কি জীবনে জোড়া নিবে না, বাঙ্গাই থাকবে, ঠিক না? যদিও চৌরাস্তা এশিয়ার ভিতরে ফেমাস, ঠিক না? আজকেও বলতে বলতে ডুবছে। লন আউত ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলার মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চিনি এমন জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা তাম্মারাকুমুল্লাহু তাদমীরা। আল্লাহ সমূলে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া দুযোগের ভিতরে। আল্লাহ এটাই ইঙ্গিত দিচ্ছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাদের বাঙ্গাকে আরো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। এক তো ভাঙ্গা নাম আসেই আছে, যদি এখন জমিনকে হুকুম দেয়
তো কোটি গুণ ভাঙ্গা ছেড়া দিবে। সত্য তো? আল্লাহ বলে পেটে নিতে দেরি করবে না। বিদায় দুনিয়ায় যুবক তুমি কতটুকু ফেমাস, এলাকায় তুমি কতটুকু প্রসিদ্ধ, আমার বিষয় না। আমার বিষয় তুমি আল্লাহর কাছে কতটুকু ফেমাস। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করলো, এটাই তো আল্লাহ বলে যুবককে, পুরুষকে, নারীকে। যখন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। আজকে আমরা সবাই আল্লাহকে ভুলা আছি। প্রমাণ আমি দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দিতে পারবো আল্লাহকে ভুলা বসে আছি। এই মজমায় একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। এক আধজন হইতে পারে, কিন্তু এই বিশাল মজমায় 200 বার আল্লাহ বলেন। রাগ হয়ে গেলেন? সারাদিন কাঠটা বুক করেন। কাঠটা বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতি, করোনা লগ্নে মারা গেছিলেন যমুনা কোম্পানির মালিক, যমুনা গ্রুপের মালিক। শুধু স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বুঝাইয়া গেছেন। আল্লাহ ওনাকে মাফ করে দেন। উনি আমাদের বিবেকের পর্দা খুলতে চেয়েছিলেন, কিন্তু এই জাতির বিবেকের পর্দা খোলে না। আল্লাহ যতই দেখায় আমাদের বিবেকের পর্দা খুলতেছে না। উনি করোনায় মারা গেছিলেন, ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে সুস্থতা দরকার নাই। চায়না ডাক্তারের টিমকে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ও যুবক, তুমি কি কোনোদিন ভাবছো তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ? কোনো বাধা হইতেছে না, স্বাভাবিক শ্বাস নিতেছি আমরা 24 ঘন্টা। একটু ভালো মতে বোঝেন, ওই আল্লাহ যিনি এক ফোঁটা পানির থেকে, এই জন্যই তো আল্লাহ কয়, এই জন্যই তো আল্লাহ আমাদের বিবেকের পর্দা খুলতে চান। আমা কুনতা মা আম্মাহিনা। ও যুবক, তুই যৌবন পায়া হারায় গেলি। ও নারী, তুই নারীত্ব পায়া পর্দা পুশিদা সব ছেড়া দিয়া বাংলার রোডে রোডে ঘুরতে থাকলি। পুরুষদেরকে বলতেছে পুরুষত্ব পায়া আমাকে ভুলা গেলি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই মার পেটের থেকে কি এতটুকু আসিস নাই? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু দুর্বল ছিলাম? ফামান কাওয়াকা, বল না তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, বল তোকে শিক্ষা দীক্ষা কে দিল? বল তোর এখানে মেধা কে রাখলো? হায় হায় আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? তোর মতো অসহায় কে ছিল? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোত্থেকা? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। এটা তো তোমার অসহায়ত্বের চিত্র। আজকে হারায় গেল। হারানোটা দেখাই, হারানোটা। বাংলারও 90% মানুষ নামাজ পড়ে না। পড়ে? আগে যা পড়তো এখন তো তাও পড়ে না, ঠিক না? যেদিন থেকে গান শুনছে বাঙ্গা হবে গুলশান, ওই দিন থেকে তো নামাজ আরো ছেড়ে দিছে, ঠিক না? না মনে রাগ হয়ে গেল।
গান না শুনছেন? বাঙ্গা হবে গুলশান কি না, হুজুরে বোঝেই নাই, চায় রয়েছে বড় বড় চোখ করে। পদ্মা সেতুর গান শুনাইছে না? আমি প্রমাণ দিতেছি 90% মানুষ নামাজ পড়ে না। কে ডাকে? কে জোরে বলেন? আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ ডাকেন না দেখেই তো পয়সা দিতে হয় ডাক্তারকে। আমার কাছ থেকে ইস্তেমে লেখায় নিতে পারেন, যেইভাবে বলবো ওইভাবে যদি আল্লাহ বলে না, তাহলে কোনোদিন হার্টের প্রবলেম হবে না। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। শরীরের রোগ হবে না, চ্যালেঞ্জ দিতে পারি। কেননা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো দেখেন দুনিয়াতে, যত আলোর তথ্য আমাদের কাছে আছে, সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়ে আসছে। এই জন্যই তো কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ বললে ভিতরটা আলোকিত হবে, আলোকিত। আল্লাহ বলার মতো বললে জীবাণু সব জয়লা ছারখার হয়ে যাবে। আল্লাহই তো বলে না। যুবক তো বলতে পারবে না ডেলি একবার আল্লাহ বলে মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়। বলুক কোন যুবক? ও তো ডেলি চ্যাট করে শতবার, ঠিক না? ফ্রি SMS লেখে শতবার, আর শতবারই গালি খায়, ঠিক না? লেখা পাঠায় I.U, ওদিক থেকে লেখা আসে I জুতা জুতা ইউ। রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা আবার, আগেই বলে দাও 999 ফোন করে রাখি, ঠিক না? আল্লাহ তো বলে না। ডেলি কে ডাকে? 5 বেলা কে ডাকে? আল্লাহই তো বলতে চায় না 40 নেকি মিলবে, 40 নেকি। হ্যাঁ, আল্লাহ বলার 40 নেকি অন্য নেকিদের অন্য 40 নেকির মতো না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? হ্যাঁ, একটু ফরিদপুরের বাসায় এখন না, কত বড়? অনেক বড়, ঠিক না? আল্লাহ বলা 40 নেকির গাঠি এত বড়, মিজানের পাল্লায় চাগা হবে না। এটা আমার ঈমান, 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 ঈমান। আল্লাহ কার নাম? কে রাখছে আল্লাহর নাম? আল্লাহ নিজের নাম রাখছেন নিজে, আল্লাহ। কি? আল্লাহ। জান টঙ্গি ইস্তেমায় যান, জানতো না, ঠিক না? চিনেন একজন মানুষের নাম বললে চিনবেন? আহমদ লাট সাহেবের নাম চিনেন? ইন্ডিয়ার। ওনার বয়ানে দেখেন আল্লাহ কেমনে বলে। বয়স তো 90 হয়ে গেছে, কোন এই মজমার একজনও তো ওনার মতো আল্লাহ বলতে পারবে না। ভিতরটা পুরা ক্লিয়ার। আল্লাহ বলতে বলতে সমস্ত ব্লক দূর করে দিছে। তো কে ডাকে আমাদেরকে 5 বেলা? শুধু আল্লাহ ডাকে। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে একটা শব্দের মালিক শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদিবুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল
কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু ওয়ার রউফ মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো 90 ভাগ আসে না, 24 ঘন্টা যাত্রা ভোগ করে। হায়াত যার কুদরতি হাতে, মৌত যার কুদরতি হাতে, সুস্থতা যার কুদরতি হাতে, অসুস্থতা যার কুদরতি হাতে, ইজ্জত যার কুদরতি হাতে, হয় বেজ্জতি যার কুদরতি হাতে, আমাদের সমস্ত প্রয়োজনের ভান্ডার যার কাছে। 24 ঘন্টা 5 বার ডাকে, 90% আসে না। এই যুবকরাও আসে না। বুঝলাম বয়স্কদের কোমরে শক্তি নাই, আসে না। ও যুবক, তোর কোমরে কি শক্তি নাই? বুঝলাম বৃদ্ধদের পায়ে শক্তি নাই, আসে না। ও যুবক, তোর পায়ে কি শক্তি নাই? তুই কেন আসস না? রাগ হও না, তোমাদের পায়ে হাত রাখ। দুনিয়ায় ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা। কাউকে এই চেহারাটা কি করে দেখাবা? বলো, কি করে হিসাব দিবা যৌবনের? হ্যাঁ হ্যাঁ, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব মিলায়া দিতে হবে, মিলায়া। আজকে যদিও বাজেট বিনা পয়সায়, এই জন্য তো আমি বলি, যদি বাংলার মানুষের অক্সিজেন পানির দামে কিনা ব্যবহার করতে হতো, খোদার কসম কারো পরনে লেংটি পর্যন্ত হতো না। লেংটি ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। যদি বিদ্যুতের মতো কার্ড সিস্টেম করতেন আল্লাহ, যে কার্ডের টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে এই ভাঙ্গার চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যে পড়ে আছে। দুনিয়া জিজ্ঞাসা করতো পড়ে আছে কেন? বলে অক্সিজেনের কার্ডে টাকা নাই। যুবক, ডেলি 16,500 টাকার বিল কে পড়ে? আরে বলো না, কে পড়ে? জোরে বলো, কে পড়ে? কুদরত দিয়া ভরা দেয়, কুদরত দিয়া। শুধু অক্সিজেন দেখাইলাম, আরো 100 দেখানো যায়। আমি এদিক ওদিকের বয়ান বুঝি না, আমি বুঝি যেটা দরকার, এটা বুঝি। ভাবো, মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারা দিয়ে মুসলমান না, বাদ দিলাম, উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা হবে। আজকে তো দুনিয়ার সমাজে একজন মুসলমান কুকুরের দাম রাখে না। কুকুরের বিশ্বাস হয় না? মনে হয় না এদের? যদি মুসলমানের দামই রাখতো, তাইলে নেটে দেখতে দেখতে আমাদের যুবকরা ইসলাম বিদ্বেষী হতো না। যদি বলবেন ইসলাম বিদ্বেষী কিভাবে, আমরা ওদের চুলের স্টাইলই বলে ওরা ইসলাম বিদ্বেষী। নাইলে ও নেটের থেকে ডিজাইন নিয়ে কেন চুল কাটবে? ওকে কি কোরআন ইসলাম চুলের ডিজাইন দেয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেন নাই? ও যুবক দিছে না, দেয় নাই? তাইলে তুমি নেটের থেকে ডিজাইন কেন বাহির করো? কেন বাহির করো? বাংলাদেশের সবচেয়ে বেশি ইউরোপে আসক্ত এই অঞ্চল। হ্যাঁ হ্যাঁ, মাদারীপুর, শরীয়তপুর, বাঙ্গা, সাঙ্গা, ফরিদপুর ইউরোপে আসক্ত। এখনো শত শত পড়ে আছে লিবিয়ায়। 30 লাখ টাকা দিয়ে কেন পড়ে আছে লিবিয়ায়? তুমি না চুল কাটো ওদের স্টাইলে?
তুমি না রং ওদের রঙে রঙিন, তোমার শার্ট ওদের মতো, প্যান্ট ওদের মতো, 14 তারিখ ওদের মতো, 31st নাইট ওদের মতো, তোমার উঠা ওদের মতো, বসা ওদের মতো, 24 ঘন্টা তো তুমি ওদের রঙে রঙিন। তোমার কেন 30 লাখ দিয়ে যেতে হবে? আমাকে চিনাও? আমি ঘুরতে ঘুরতে শেষ। আমার আর উন্নত দুনিয়া এখন বাকি আছে একটা, নিউজিল্যান্ড। জানি না আল্লাহ মরার আগে নিয়ে যাবে কিনা, তাইলে বলতে পারবো কবরে যে উন্নত দুনিয়া দেখাইছি, এখন জান্নাত দেখতে আইছি, একটু দেখা দাও। উন্নত দুনিয়া দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি। আমি 2 বার গেছি প্যারিসে, ফ্রান্সে। আমি চিনি। যুবক, আজকে এই দুরবস্থা কেন? প্রমাণ দেব দুরবস্থা কেন। মুসলমানের এই দুরবস্থা মনে হয় চোখে পড়ে না। আমি চিনি বাংলাদেশের ওই সমস্ত লোকদেরকে যারা ওদের রঙে রঙিন হয়ে 24 ঘন্টা করে। আমার সাথে বহুতবার বহুত এমিগ্রেশনে দেখা হয়েছে। আমি দেখছি ঘন্টার পর ঘন্টা বসে আছে, অথচ ভিআইপি পাসপোর্ট, তারপরও বসে রয়েছে। কেন আল্লাহ ওদের দিলে সন্দেহ ঢুকায় দিছে, এটার পাসপোর্টে তো দেখি মুসলমান, রঙে তো দেখি আমাদের মতো, এটার কোনো মনের ভিতরে খারাপই আছে কিনা চেক করে লইছে। সত্য কেন মুসলমানের এই দুরবস্থা? হুজুররা আমারে বুঝাক, রাগ তো হয়ে যাবে আমার উপরে। এমনি অনেক ইয়াং হুজুর আমার উপরে খেপা। আমারে বুঝাক ফিলিস্তিনের অবস্থা এরকম কেন। যুগ বিয়োগ মিলায় দেখ আমাকে। আমি তো ফিলিস্তিন মিডিয়ায় দেখি না, এই চোখে দেখছি, কপালের চোখ দিয়া দেখছি 15 বছর আগে। 2010-এ দেখছি আমি এই 2 চোখ দিয়া। আমার তো এখনো যুগ বিয়োগ মিলে না যে একটা ছোট পানির বোতলের জন্য একটা শিশু মারা যাবে কেন, একটা রুটির টুকরার জন্য মারা যাবে কেন। ফিলিস্তিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়। আমি চিনি ওয়াদিয়ে মুসা, আমি চিনি ওয়াদিয়ে ইব্রাহিমও আমি চিনি, ওয়াদিয়ে খলিল চিনি আমি। যেখানে শুআইব আলাইহিস সালাম ঘুমায়, ভালো মতে বুঝি, ভালো মতে কাজে দিবে। যেখানে শুআইব আলাইহিস সালাম ঘুমায়, মুসা আলাইহিস সালামের শ্বশুর। যেখানে মুসা আলাইহিস সালামের শিষ্য ছাত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম ঘুমায়। যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, নবীরা কবরে জীবিত। যেখানে 45,000 সাহাবাদের কবর। যেখানে মুসলমানের প্রথম কেবলা। সবগুলা বাদ দিলাম, মেরাজের রাত্রে সশরীরে আল্লাহ কবর থেকে জীবিত কইরা 1.25 লক্ষ নবীকে বন্ধু সম্মানার্থে যেখানে সম্মিলন করেন। বলো ওলামা সম্মিলন করছে না করে নাই? যেখানে আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা দিছেন, তারপরে ওইখান থেকে আরো সে টেক আপ করছেন। ওইখানে কেন 2 বছরের উপরে যুদ্ধ? কেন যুদ্ধ কেন? আমাকে বুঝান, এটা কি দুরবস্থা না? আমি তো তাকাইলে, কিতাবে তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছিলেন। কয়জনের জন্য? অনলি সিঙ্গেল পারসন, একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিয়ে নিমু। কয় নিয়ে আনে। কয় তোকে হত্যা করবো। কয় আলহামদুলিল্লাহ। হত্যা করবে? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাইলে আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো ইচ্ছা? বলে যদি 2 রাকাত নামাজ পড়তে দিস। দ্বিতীয় সেজদায় যে একটা চিৎকার দিছিলেন, ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকারে 4র্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকারে 4র্থ আকাশ অতিক্রম করছে।
তৃতীয় চিৎকারে তো মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। তারপরে তো সাহাবী জিজ্ঞাসা করছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে আমি ওর জন্য বেঁচে থাকবো। একজনের জন্য ফেরেশতা, হ্যাঁ 30 লক্ষ গাজায়, কই ফেরেশতা তো আসে না। পশ্চিম তীরে তো 30 লক্ষ, টোটাল 60 লক্ষ। ফিলিস্তিনের ভিতরে, ইসরায়েলের ভিতরে আছে 15 লক্ষ, টোটাল 75 লক্ষ। 75 বছর ধরে নির্যাতিত। হ্যাঁ 75 ইয়ার্স নির্যাতিত। কেন এই দুরবস্থা? আরে বুঝান আমাকে। সব হিসাব কিতাব মিলে এটা তো আমার মিলে না যে কেন এইখানে, কেন ফিলিস্তিনের এই দুরবস্থা। তাইলে এই খলিল ওইখানে থাইকা লাভটা কি? কালিমুল্লাহ ওইখানে থাইকা লাভটা কি? শুআইব আলাইহিস সালাম ওইখানে ঘুমায়া লাভটা কি? হবে না তো হবে না কেন? এটাই বুঝাইতেছিলাম। 24 ঘন্টা ডাকে 90% আসে না। ফেমাস হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন। আল্লাহর কাছে ফেমাস হওয়ার জন্য, আল্লাহর কাছে ইজ্জত সম্মানওয়ালা হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিশ্রম কম, সময়ও কম, বন্ধু দিয়া দিছিলেন বন্ধু। হায় হায় হায়, আজকে যুবক ওনার রঙে রঙিন হইতে রাজি না, না পুরুষ, না মহিলা, না যুবক, না যুবতী, কেউ ওনার রঙে রঙিন হইতে রাজি না। আমি তো বলবো মুসলমানের কাছে আল্লাহর রসুল যতটুকু দীক্ষিত, অবহেলিত এবং বঞ্চিত এবং লাঞ্ছিত দুনিয়ার কারো কাছে নাই। কসম খোদা, আমার দেশ আমি চিনি, আমার দেশ, আমার দেশ আমি চিনি। হুজুররা ডেলি 100 বার গালি খাইতে হয়। রিক্সাওয়ালা ব্যানালা পর্যন্ত গালি দেয় মোল্লা খোয়া। ও হুজুর সরেন না, ওর কথার ভঙ্গি বোঝা যায় ও টিটকারি করে বলতেছে। কিন্তু আমি দুনিয়া ঘুরা দেখছি, 103টা দেশ ঘুরা দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরা দেখছি। আমি বলি, আমার বয়ানে আছে, আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে কোন ব্যক্তির সাফারি স্যুট এতটুকু প্রশংসা কুড়ায় নাই। আমার এই পোশাক যতটুকু প্রশংসা কুড়াইছে। আমার দেশে আমি বঞ্চিত। হায় হায়, আর কি বলবো, ইঙ্গিতে অনেক কিছু বোঝেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন ফেমাস হওয়ার জন্য, নবীর রং আমরা ছেড়া দিছি। বাপসি চিৎকার দিয়ে আমরা জিতা যাব, বাপসি এটা সেটা দিয়ে জিতা যাব না। কসম খোদা, আমার কথা বিশ্বাস করে। আল্লাহ নিজেরটা দ্বারা এত নারাজ হন না, নিজের নাফরমানিতে এত নারাজ হন না যতটুক বন্ধুর নাফরমানিতে নারাজ হন। প্রমাণ দিমু, ওলামা আছে বাঙ্গার, দেখি আপনাদেরকে বুঝাইতে পারে কিনা। 360টা মূর্তি ছিল বাইতুল্লাহ, আল্লাহ কিচ্ছু বলেন নাই। উলঙ্গ কফ চলতেছিল যুগের পরে যুগ, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায়া নিয়ে আসতে দেরি করে নাই। আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য বুঝাইছে আমার নাফরমানি মেনে নিব, কিন্তু বন্ধুরটা মানব না। আমি বন্ধু দিছি তোমাদেরকে, বন্ধু। আমাদেরকে ফেমাস বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন। বয়সও কম, পরিশ্রমও কম। আসেন, আজকে আমাদের দুরবস্থা এই জন্য, না জানি কবরে কি হবে আল্লাহ জানে।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মনে এই জন্যই আমাদেরকে সতর্ক করছিলেন, আল্লাহর বান্দা সতর্ক করে চলে গেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সতর্ক করে চলে গেছেন। বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন কি হবে? আপনারা বলবেন মান রব্বুকা হবে, ঠিক না? এটাই তো বলবেন। ইমাম বুখারী এটা বলে না। ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লেখছে কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিশ্বাস না হলে কিতাবুল জানাজা, কিতাবুল জানায়েজ পড়া দেখো, উলামা ভালো মতে পড়া দেখো, তাইলে আমার কথা বুঝে আসবে। প্রথম প্রশ্ন হবে বল তোকে যে বন্ধু দিয়া শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিছিলাম, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলাম, এক রাত্র 83 বছর দিছিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব আমি লিখতাম। 5 ওয়াক্ত নামাজ বাজামাতে পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হুজুররা বাবে আবার এটা কোত্থেকা? একা পড়লে 1 ওয়াক্তে 10 ওয়াক্ত। বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন বাজামাত পড়লে 27 গুণ বেশি। 10কে 27 দিয়া পূরণ দেন 270 ওয়াক্ত, ওটাকে 5 দিয়া পূরণ দেন 1350 ওয়াক্ত বাজামাত পড়লে। তোকে যে দিছিলাম বল ওই রসুলের রঙে কতটুকু রঙিন ছিলি বল, আগে এটা প্রমাণ কর। আল্লাহ কাকে দিয়ে চিনছেন বলেন না? কে চিনাইছে? আল্লাহ। প্রথম হুকুম হইতেছিল কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, বন্ধু উঠেন আল্লাহ চিনান। দুনিয়া আল্লাহ ভুলা গেছে, চিনান আল্লাহ। কাকে দিয়ে আল্লাহ চিনছেন? কাকে দিয়ে দিন চিনছেন? এই জন্য প্রথম প্রশ্ন হবে। আমি 7 জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আসেন পায়ে হাত দিয়া বলি, কালকে এই চেহারাটা দেখাইতে হবে। দুনিয়ায় ফেমাস হইলেই যদি হইতো তাইলে 100বার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। 100বার বলতেছি, 100বার। 89 থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। 89 প্রথম গেছি আমি মক্কা মুকাররমা, ওই থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। আমি চিনি আবু তালেবের কবর কোথায়, কার পাশে শুয়ে আছে আমি চিনি, কোন দিক দিয়ে গেলে কবর দেখা যায় এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, ওইখানে শুয়ে আছে। যদি ফেমাস হইলেই চলতো দুনিয়াতে, আবু তালেবের মতো ফেমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আপনারা আবু তালেব চিনেন না, ইতিহাস গভীর ভাবে পড়লে চিনা যাবে আবু তালেবকে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা না, দুনিয়ায় তার কেমন ব্যক্তিত্ব ছিল। আল্লাহর রাসূল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছে, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না। 44 বছর বুকে রেখা পালছেন। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যেদিন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। আর কেমনে বুঝামো? আসেন আজকে তওবা করি। করবেন তওবা? করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাজ করে না, বেশি কিছু করতে হবে না। ডেলি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চান, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বৈশা কাঁদতে ছিল। দুনিয়ার বহুত বড় এক কবরস্থানে বৈশা কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে আর প্রয়োজন হইলে মিটাবে কে? এটা তো কবরস্থান। বলছে, যুবক কেন কাঁদি বলবো? বললে কি তুমি বুঝবে? বলছে, বাবা বল না দেখি বুঝে আসে কিনা। তুই আল্লাহওয়ালা বলতেছিল, যুবক
আমি চোখে দেখতেছি এই কবরবাসী যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, এখনো আল্লাহ ডাকতেছে, কিন্তু একজনও সাড়া দিত না। 24 ঘন্টা বলতো আমরা ব্যস্ত, হাত ওঠার সুযোগ কোথায়? আর এখন কবরের ভিতরে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারের জন্য তাকান না, আর কোনোদিন তাকাবেও না। জানি না আমার এই কথাটা যদি দিলে লাগতো যুবকদের। এই জন্য দ্বিতীয় কাজ হলো ডেলি ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ঘুমাও। হতে পারে একদিন আসবে তুমি ঘুমাবে, সকালে আর উঠার সুযোগ হবে না। এই জন্য ঘুমানোর আগে ডেলি তওবা করে ঘুমাও আল্লাহর কাছে। সারাদিন কি করলো না করলে এটা আমার বিষয় না। ঘুমের সময় বলো, মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে না উঠবো, যদি না উঠলাম আমি কিন্তু তওবা করে ঘুমাইলাম। পারবা? পারবেন? কে কে পারবেন দেখি? নামাজ। তৃতীয় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো। ছাড়বো কেন বলতেছি? ইহুদিদের কিতাব তালমুতে লেখা আছে, যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বর্তমানে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই, বিদায় চিৎকার দিয়ে কোনো কাজ হবে না। কাজ তো হবে ফজরের সমান, জুমার সমান যদি মুসল্লি বানাইতে পারি, মসজিদ গড়তে পারি, তাহলে আমার বিশ্বাস তালমুতের লেখা সত্য। পড়বো তো নামাজ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরে হুজুর আসে নাই?